হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি মার্বেল অ্যানিমেশনের সিরিজ এক্স-ম্যান 97 দ্বিতীয় এপিসোড এক্সপ্লেন নিয়ে। এর আগে আমি এপিসোড 1 এক্সপ্লেন করে দিয়েছি, সেটা দেখে নেবেন দেখা না থাকলে। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে আমরা একটা মেলা টাইপ জায়গা দেখি, সেখানে একটি বড় নাগরদোলা ভেঙে যায় আর সেখানে মানুষদের বাঁচাতে রেস্কিউ টিম আসে, কিন্তু সবকে বাঁচাতে অনেক টাইম লেগে যায়। আর যেহেতু নাগরদোলাটি ভেঙে গেছিল তাই ভারীতে নাগরদোলাটি খুলে যায়। সেখানে একটি বাচ্চা রেস্কিউ টিমের একজনও ছিল। এই নাগরদোলাটি সাধারণ মানুষদের উপরে পড়তো আর হঠাৎ তখন সেখানে ম্যাগনেটো এসে নাগরদোলাটি তুলে ঠিক জায়গায় লাগিয়ে দেয় নিজের শক্তির সাহায্যে আর সবাইকে বাঁচিয়ে নেয়। এটা নিয়ে খবরে বলা হয় যে মিউট্যান্ট টেরোরিস্ট হিরো হয়ে গেল। এই সবকিছু সাইক্লপ টিভিতে দেখছিল। ওইদিকে কিছু বাচ্চা মিউট্যান্টদের কয়েকজন বন্দী করেছে তাদের হাইটেক অস্ত্র দিয়ে। তখন সেখানে ম্যাগনেটো এসে মিউট্যান্টদের ছাড়ায় আর এখানে গুন্ডাদের উচিত শাস্তিও দেয়। এরপর সে এক্স ম্যানশনে পৌঁছায়। চার্লসের স্বপ্নের দায়িত্ব এখন ম্যাগনেটোর উপরে। আর যেহেতু চার্লস জেভিয়ার মানে প্রফেসর এক্স ও এরিক মানে ম্যাগনেটো এর বেস্ট ফ্রেন্ড ছিল, তাই চার্লস তার সবকিছু এরিকের নামে উইল করে গেছে। ফলে তার মৃত্যুর পর সব এখন এরিকের। কিন্তু তার ওপর সাইক্লপ এখনো বিশ্বাস করতে পারছে না। আর তাই সে বলে, তুমি যদি সত্যি প্রফেসরের জন্য এসেছো তো তোমার আসল প্ল্যান কি সেটা জিনকে দেখতে দাও তোমার ব্রেনে প্রবেশ করে। তাকে জিন থামায়। তাকে স্কট বলে, তুমি তো গাইরিকে ব্রেনে প্রবেশ করেছিলে তার তথ্য নিতে। উত্তরে জিন বলে, সেটা দরকার ছিল বলে আমি সেটা করেছিলাম। এখানে স্ট্রমেরও ম্যাগনেটোর উপরে ভরসা নেই, কারণ আগে তো ম্যাগনেটো চার্লসের রাস্তায় চলেনি, সে তার রাস্তা পছন্দ করতো না। আর আজ চার্লসের মৃত্যুর পর চার্লসের স্বপ্ন পূরণ করতে এসেছে ম্যাগনেটো। কিছুক্ষণ পর আমরা দেখি স্ট্রমের সাথে জিন কথা বলে। জিন তার বাচ্চাকে নিয়ে টেনশনে আছে, কারণ তাকে প্রোটেক্ট করতে হবে মানুষদের থেকে। তখন স্ট্রম বলে, প্রার্থনা করো যাতে এই বাচ্চা মানুষের জন্ম হয়। কিন্তু স্ট্রম এটা কখনোই ভুলতে পারবে না মিউট্যান্ট হওয়ার পর সে যে গিফট পেয়েছে। উপহার হিসেবে এই মেনশন, এই ফ্যামিলি আর বোন পেয়েছে। ওদিকে রোগের হাতে ম্যাগনেটোর হেলমেট। সেখানে ম্যাগনেটো রোগকে বলে, আমি সর্বদা চার্লসকে সেন্স করি আমার মনের মধ্যে। আমি তার চিন্তা ভাবনাতে ছিলাম। যখন আমরা নিজেদের রাস্তা আলাদা করে নিলাম তখন থেকে এই হেলমেটটি আমার দরকার পড়লো নিজেকে প্রোটেক্ট করার জন্য তার সাইকিক পাওয়ার থেকে। রোগ বলে, কিন্তু তুমি তো জানো চার্লস তোমাকে কত ভালোবাসতো। ম্যাগনেটো বলে, যে কাজের জন্য চার্লস নিজেকে স্যাক্রিফাইস করেছে আমি তার সেই ইচ্ছা পূরণ অবশ্যই করব। এমনকি তার এক্সম্যান যদি আমার বিশ্বাস না করে তবুও। কিন্তু আমি অতীতে অনেক ভুল করেছিলাম। এরপর ম্যাগনেটো তার সে হেলমেটটি রেখে দেয়। ওদিকে এক্স ম্যানশনের বাইরে অনেকগুলো হেলিকপ্টার এসে হাজির। পুলিশ এসেছে ম্যাগনেটোকে গ্রেপ্তার করতে। সেখানে কুপার জানায় তারা এখানে এসেছে ম্যাগনেটোর জন্য। সাথে সাথে সে এটাও বলে, একটু ভেবে দেখো, আমাদের রাইফেলের তোমার ম্যাগনেটিক পাওয়ারে কিচ্ছু হবে না। তখন ম্যাগনেটো হেলিকপ্টারগুলোকে কন্ট্রোল করে চারিদিক দিয়ে তাদের ঘিরে নেয়। তখন সে মহিলা আর্মিদের অস্ত্র নিচে নামাতে বলে আর ম্যাগনেটোকে বলে, আমি এখানে এসেছি মানুষদের উপর ক্রাইম করার অপরাধে তোমাকে গ্রেপ্তার করতে আর তোমাকে কোর্টে পেশ করা হবে। তখন ম্যাগনেটো নিজেকে স্যালেন্ডার করে দেয়। তাকে তারা ধরে নিয়ে যায়, গলায় ইনহিবিটার লাগিয়ে দেয়। এরপর আমরা কোর্টের সিন দেখি। সেই কোর্টে সবকিছু লাইভ টেলিকাস্টও হচ্ছে। কোর্টে এক্সম্যানরাও গেছে, কিন্তু এক্সম্যানশনে লোগানও জিন আছে, তারা যায়নি। লোগান টিভিতে কোর্টের এই সবকিছু দেখছে। সাথে সাথে কোর্টের বাইরে মানুষদের ভিড়। তারা চায় এই সবকিছু না করে ম্যাগনেটোকে শাস্তি দেওয়া হোক। কোর্টের বাইরে এক্সম্যানদের ভিলেন এক্সকিউশনারও পৌঁছে যায়। সে এই ফাঁকে এক্সম্যানদের মারতে যায়। তার হাতে একটি বন্দুক। ম্যাগনেটো জাজদের জানায় তারা নিজেদের অধিকারের জন্য লড়াই করেছে। তোমরা আমাদের মারার জন্য রোবট বানিয়েছো আর এটাকে তোমরা নিজেদের প্রোটেকশন বলছো। ঠিক তোমরা এখন যেটা করছো এমনই আমি আমাদের লোকেদের বাঁচাবার জন্য করেছিলাম, কিন্তু সেটা তোমাদের চোখে ক্রাইম হয়ে গেল। যেমন তোমরা মানুষদের সুরক্ষিত রাখতে চাও, তেমনি আমি চাই মিউট্যান্টরা সুরক্ষিত থাকুক। এদিকে সাধারণ মানুষেরা দরজা ভেঙে ভেতরে ঢুকছে। তারা রেগে গেছে। তারা এখন ম্যাগনেটোর সাথে জাজদেরও চায়। তখন সেখানে এক্সম্যানরা উঠে আসে ম্যাগনেটোর কাছে। সাইক্লপ স্ট্রমকে বলে, ম্যাগনেটো জাজদের উপর নজর রাখো আর আমরা গার্ডদের ব্যাকআপ দিতে যাচ্ছি। অপরদিকে জিনের পেন শুরু হয়। তাকে লোগান নিয়ে যায় হসপিটালের দিকে। এদিকে মানুষেরা নো মোর মিউট্যান্টের নাড়া লাগাতে এগিয়ে চলে। গার্ডদের সাথে তাদের হাতাহাতিও শুরু হয়ে যায়। এক্সকিউশনারও ভেতরে প্রবেশ করে আর সে প্রথমে বিশপের উপর আক্রমণ করে, তার গলায় ইনহিবিটার লাগিয়ে দেয়। এক্সম্যানে মানুষদের আটকায় যাতে তারা ভেতরে যেতে না পারে। এক্সকিউশনের সাথেও তারা লড়ে, কিন্তু সে একাই সমস্ত মিউট্যান্টদের আহত করে দেয়। যখন সবকিছু হাত থেকে প্রায় বেরিয়ে যায় তখন জাজদের বাঁচাবার জন্য স্ট্রম পুলিশদের বলে ম্যাগনেটোর গলা থেকে ইনহিবিটার খুলে দিতে, আর তার কলার খুলে দেওয়া হয়। অপরদিকে জিন সাইক্লোপের সাথে কন্ট্যাক্ট করে, কারণ সে মিউট্যান্ট বলে ডাক্তার তার ডেলিভারি করবে না বলে দিয়েছে। কারণ মিউট্যান্টরা নিজেদের শক্তি কন্ট্রোল করতে পারে না আর এই ডেলিভারি সিজার ক্যাটাগরিতে পড়ছে, আর তাই সেই রিস্ক নেবে না। লোগান রেগে যায় আর নিজের ক্লব বের করে ডাক্তারকে বলে, সিজার ক্যাটাগরি কাকে বলে আমি কি তোমাকে দেখাবো। ডাক্তার তবুও ডেলিভারি করবে না। ততক্ষণে সেখানে সাইক্লোপের রোগ এসে পড়ে। আর কোনো রাস্তা নেই দেখে রোগ ডাক্তারকে ছুঁয়ে নেয় আর তার গুণ নিজের মধ্যে নিয়ে সে নার্সদের সাথে নেয় আর ডেলিভারি রুমে চলে জিনকে নিয়ে। ওদিকে ম্যাগনেটো ও স্ট্রম মিলে মানুষদের আটকাতে শুরু করে যাতে তারা জাজদের কাছে না পৌঁছে যায়। হঠাৎ এক্সকিউশনার ম্যাগনেটোর উপর ফায়ার করে আর সেটার সামনে স্ট্রম এসে পড়ে আর গুলি তাকে লাগে। ফলে স্ট্রম তার মিউট্যান্টের পাওয়ার হারিয়ে ফেলে। ম্যাগনেটো রেগে যায় আর সে এক্সকিউশনারকে আটকে নেয় আর তাকে বেঁধে ফেলে। সাথে সাথে জাজদের
জার্জদের ও কুপার সহ সবাইকে নিয়ে চলে আকাশে। আর জার্জদের বলে, আমি তোমাকে তোমাদের লোকেদের থেকে বাঁচালাম। চার্লস জেভিয়ারের স্বপ্ন মানুষ আর মিউটের মিলেমিশে থাকবে, আর তাই আজ আমি কিছুই করলাম না। চার্লস বিশ্বাস করতো এই পৃথিবীতে সবাই সমানভাবে থাকতে পারবে। অপরদিকে জিনের বাচ্চার জন্ম হয়, তার নাম রাখা হয় নেথান চার্লস সামার্স। এরপর ম্যাগনেটোকে নির্দোষ মেনে ছেড়ে দেওয়া হয়। এরপর আমরা সবাইকে এক্স ম্যানশনে দেখি। সেখানে ম্যাগনেট সাইক্লপকে বলে, তুমি আমাকে বিশ্বাস করো না তাই না? সাইক্লপ বলে, প্রফেসর তোমাকে বিশ্বাস করতো আর আমি প্রফেসরকে বিশ্বাস করি। এদিকে বিস্ট পরীক্ষা করে স্টর্মকে জানায় তার শক্তি চলে গেছে, সে এখন একজন সাধারণ মানুষ, আর এটা টেম্পোরারি নয়, পার্মানেন্টলি। এরপর স্টর্ম এক্স ম্যানশন ছেড়ে চলে যায়, আর সে সবার জন্য একটা চিঠি ছেড়ে যায়। সেই চিঠিটি পড়ে সবাই খুব দুঃখ পায়, তারা বিশ্বাস করতে পারে না যে স্টর্ম তাদের ছেড়ে চলে গেছে। ম্যাগনেটো বলে, তার ডিসিশনকে আমাদের সম্মান করা উচিত। গ্যাম্বিট বলে, এই গুলিটা তোমার জন্য ছিল যেটা স্টর্মকে লেগেছে। মর্ফ বিশ্বাস করতে পারে না, সে বলে, আরে না, এসব কিচ্ছু নয়, সারাদিন একটু ঘুরে আবার ফিরে আসবে স্টর্ম। হঠাৎ তখন কলিং বেল বেজে ওঠে, আর সে খুশিতে লাফিয়ে উঠে, বলেছিলাম না, আর সে দৌড়ে গিয়ে দরজা খুলে। সবাই অবাক। আহত জিন মর্ফকে বলে তার এক্স ম্যানের সাহায্যের দরকার। তাকে দেখে সবাই অবাক, এই যদি জিন হয় তাহলে তাদের সাথে যে আছে সে কে? সাইক্লপও অবাক, জিন, এটা কি করে সম্ভব? তার পেছনে জিনও দাঁড়িয়ে, সেও অবাক, দরজায় আর এক জিনকে দেখে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো গাইস বন্ধুরা, এই ভিডিওতে বাস এতটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তাই আমি নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা মুভিজ।